তো গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:11। হ্যাঁ, 6টা বেজে প্রায় প্রায় 10 মিনিট। এখন আমি যাচ্ছি আমার একটা বন্ধুকে আনতে, মানে প্রায় প্রায় 4 মাস পর আসতে। এখন যাচ্ছি আমি আসানসোল। ফিউল আপ করিনি, রাস্তায় যেখানে পাবো সেখানে ফিউল আপ করবো। আর সকালবেলা এত ওয়েদারটা মানে সুন্দর, তো সাথে থাকো রাস্তায়, বাকি যেটা হচ্ছে তোমাকে দেখাচ্ছি। আর আমার পেছনেই কিন্তু একটা সুন্দর মানে সানরাইজ হচ্ছে। আমি যেহেতু সানের এগেনস্টে আছি, তো অতটা আই থিঙ্ক ভালো করে দেখা যাবে না। আর আমাদের দুর্গাপুরের রাস্তা যদি এখন অনেকটা খারাপ হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু মানে বরাবর ভালো ছিল। আমি এখন যেই রোডটার ওপর দিয়ে আছি সেই রোডটাও মারাত্মক। আর আমি কিন্তু প্রায় প্রায় অনেক দিন পর বেরোচ্ছি, প্রায় ধরে নাও মানে ক্যামেরাটা আমি বার করলাম হচ্ছে প্রায় প্রায় 10 থেকে 12 দিন পর। তো এখন আসানসোল যাব আমি। আমাদের দুর্গাপুর থেকে একটা রোড যাচ্ছে, লিঙ্ক রোড। এটা একদম কানেক্ট করছে আমাদের NH-19 বা NH-2, ওইটা ধরে। তো এইটা হচ্ছে লিঙ্ক রোড। আর এটাই কানেক্ট করে আমাদের দুর্গাপুরের যে স্টিল টাউনশিপ আছে, এইটাকে কিন্তু পুরো কানেক্ট করা হচ্ছে দুর্গাপুর আমাদের DSPর সাথে, মানে আমাদের দুর্গাপুরে যে স্টিল ফ্যাক্টরি রয়েছে, তো ওটার সাথে। এখন এতটাই সুন্দর ওয়েদার, হ্যাঁ, প্রায় প্রায় হালকা হালকা মৃদু যে ঠান্ডা লাগা ব্যাপারটা, সেটা কিন্তু রয়েছে। মানে এতটা মানে প্লেজেন্ট ওয়েদার, মানে দেখতে পাচ্ছ সবাই এখানে এক্সারসাইজ করছে। যারা যারা DSP থেকে এখন ছুটি হচ্ছে তারা কিন্তু এখন ফিরছে। তো এই একটাও ব্যাপার রয়েছে। তো চলে এলাম মেন গেট। এই এই সামনে হচ্ছে দেখো আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেই কারণে আমাদের দুর্গাপুরকে স্টিল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়। 1948-এ তৈরি হওয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত ফ্যাক্টরি। আর এবার নেব আমরা ডান দিকে সোজা চলে যাচ্ছে ধানবাদ, আসানসোল। আমি যাব আসানসোল, প্রায় প্রায় 40 কিলোমিটার এখান থেকে। আর এদিকে বাদিকে কলকাতা। ফার্স্টে ভেবেছিলাম বাসে যাবো, কিন্তু পরে ভাবলাম বাসে কে যায়, এত সকাল সকাল সুন্দর ওয়েদার থাকবে, সেই যাবো। ফিউল আপ করাতে হবে, যদি কোথাও পাই তো করে নেবো, কিন্তু যা তেল আছে মোটামুটি চলে যাবে আসানসোল পর্যন্ত। তো এবার ধরবো আমরা NH-19, আসানসোল 33, দুর্গাপুর এয়ারপোর্ট আমাদের 8 কিলোমিটার। সকাল সকাল NH-2, এত ঠান্ডা, মানে এত সুন্দর লাগছে, আলাদাই। এইখানে খালি থাকলে ফিউল আপ করবো। ফিউল আপ করে নিলাম, আর কোনো টেনশন নেই। রে ভাই সাহেব, গর্ত গর্ত নেই তো? না, চলো। তো এখন কিন্তু ক্রস করছি অন্ডাল। আর আমার বাস জাস্ট বাদিকে অন্ডাল DTPS লাগছে, দেখো এরকম ধুয়োগুলো বেরোচ্ছে। আর আমার বাদিকে অন্ডাল গুরুদুয়ারা। তো এখন আমরা যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে কাজরা। আমরা কিন্তু এক টাইমে কলেজ যাতায়াত টাইমে এই রাস্তাটা কিন্তু ডেলি ফার্স্ট লেনটাকে ছাড়তে হবে, অমনিটাকে ওভারটেক করি তাড়াতাড়ি, তাও বলছি।
হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ, যে এক টাইমে কিন্তু কলেজ যাওয়ার টাইমে মানে 1.5 বছর, যেহেতু প্রথম 1.5 বছর তো আমরা লকডাউন পেয়েছি, তো কিছু পাইনি, তো সেই জন্য ডেলিকার মানে রাস্তা তো একটা খানাখন্দ্র থেকে সব কিছু শুরু করে জানি যে রাস্তাটা কোথায় কি রয়েছে। আর এই ব্রিজটা যে জয়েন্টটা রয়েছে না ওইদিকে খুবই খারাপ, মানে ম্যাক্সিমাম টাইমে তো গর্ত থাকে, একটু সামলে যদি কারা কোনোদিন আসো কাজরা ব্রিজটা জাস্ট ক্রস করার পর। এই এই জয়েন্টটা দেখো। হ্যাঁ, এবার যে না জানবে হাই স্পিডে থাকলে কিন্তু রিমও বেন্ড হতে পারে ভাই। বেনারস 478, সিউড়ি, ডান দিকে খড়গপুর 172 সামথিং কিছু একটা ছিল। দেখো, কেউ যদি এবার হাই স্পিডে থাকে, এত খানাখন্দ্র রয়েছে, এই জন্য আমি NH2-কে অত ভরসা করি না, যদিও ওটা দেশের প্রথম হাইওয়ে, ওটা বলা যায় কেউ দিল্লিকে আমাদের কলকাতার সাথে কানেক্ট করছে, কিন্তু NH2-তে যাই না এবার ওয়েস্ট বেঙ্গলের পার্টটা এরকম আছে কি না। হ্যাঁ, কেন আমি কিছু বলার নেই, এরকম বড় বড় আগে পেছনে গর্তে ছিল। আর এই বাদিক দিয়ে ঢুকে গেলে কিন্তু রানীগঞ্জ সিটি, আমরা রানীগঞ্জকে বাইপাস করলাম। কাকা বিন্দাস ঘুমাচ্ছে। আর কথা বলতে বলতে প্রায় প্রায় আধ ঘন্টা সময় আমরা কিন্তু চলে এলাম ছাঁদা। ঢুকে গেলাম আমরা ভ্রাতৃত্বের শহর আসানসোলে। এখানে কিন্তু বড় করে আগে একটা মানে বিশ্ব বাংলার চিহ্ন ছিল, এই স্বাগতম ভ্রাতৃত্বের শহর আসানসোল যেটা লেখা আছে। রাজ্যে কিন্তু পালা বদলের পর ওইটাও বদলে গেছে। আর ওই রাস্তাটা চলে গেল ঘাগরবুড়ি, যেটা আসার টাইমে যাব। चले एलाम आसानसोल स्टेशन। अभी निकल जाएंगे। कालू कालू चल कालू कालू ग्लेज प्लेटफॉर्म टिकट काटेনি চল। কালু বন্ধু চলে আসলো, যার জন্য আমি আসানসোলে এসেছিলাম আজকে সকালে। কি বলবি, উল্টো সিধা দিকে অন্যদিকে নজর দিতে নাই। ভাড়া কত লাগবে বল? ভাড়া আসানসোলে এসছি, আসার টাইমে তো খালি এসেছিলাম, খালি আসার ভাড়াটা দিয়েন তাহলে। যাওয়ার টাইমে তো তুই প্যাসেঞ্জার। বেশি ভাড়া দিতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে, অল্প ভাড়াতে হয়ে যাবে তো? হ্যাঁ, অল্প ভাড়াতে হয়ে যাবে। এই যে আমার কালুয়া বন্ধুকে আমি নিলাম, এখন যাচ্ছি ব্যাক টু দ্য বেস। তো এখন ভ্রাতৃত্বের শহর আসানসোল, নমস্কার। আসানসোল ছেড়ে আমরা বেরোচ্ছি। আর নিয়ে নিলাম ঘাগরবুড়ি যাওয়ার রাস্তা, ব্যাস। তো এলাম ঘাগরবুড়ি মায়ের মন্দিরে, এবার খাবো চা। সামনে মায়ের মন্দির, তো চা খেলাম, এবার খেয়ে বেরোচ্ছি মায়ের মন্দির থেকে। অন্য কোনো দিন আসবো। আমার গোপ্রোতে কিন্তু আর বেশি চার্জ নেই, তো বেশি আর ভিডিও করব না। এবার চলো গিয়েই কথা বলছি।
তো ভাই কিন্তু লাস্ট যখন এসছিল তখন কিন্তু ভাই সরকার বদলে দিয়ে গেছিল, এখন আবার এসছে বিজেপি সরকারের আমলে। ভাই ছিল গুজরাটের স্পাই এজেন্ট, গুজরাট থেকে এসছে তো ছেলে। ওই লোক গাড়িটা আসলো দেখলি না, জুগাড় সব জায়গায় এটার মতো। তো অলমোস্ট আমরা চলে এলাম জিটি রোড, ওখান থেকে এনএইচ আমাদের ওখান থেকে ছেড়ে দিলাম বাদিক দিয়ে, এখন আবার লিঙ্ক রোডে উঠে গেলাম। তো বন্ধু আমাকে ছেড়ে দেবে বাড়ি। তো ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আচ্ছা, হয়ে গেল ভারী, মনটা হয়ে গেল ভারী, ব্লগটা তাই শেষ করছি। তাই জন্য এখানে ব্লগটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করতেই হবে বন্ধু, সাবস্ক্রাইবও করতে হবে। ঠিক আছে, চলো বন্ধুর কথা রেখো, বন্ধু এসে গুজরাট থেকে। টাটা।